কাণ্ডারি উন্নয়নের দাবিদার আজকে আমাদের ফুলবাড়িয়া থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সর্বস্তরের মানুষ রানা ভাইকে বরণ করার জন্য কাতলা সেনার্সি বক্তৃতা করবেন। অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনারা র্যালিটা পরিচালনা করবেন। এই পর্যায়ে আপনাদের ফুলবাড়িয়াবাসীর জন্য শুভেচ্ছা বক্তৃতা করবেন আগামী দিনের ফুলবাড়িয়া উন্নয়নের কাণ্ডারি জনাব তানভীর আহমেদ জনসন। শোনেন উনি তো বক্তব্য দিবে, একটু জায়গা দেন, 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 সবাই সবাই একটু জায়গা দেন। 2 মিনিট হাত দিলাম না কেউ। আবার করে বললাম এই জায়গাটা খালি রাখুন সবাই দেখতে হয়। বলেন বলেন ভাই একটু পরে কথা বলতেছি 30 সেকেন্ড পরে হ্যান্ড মাইকটা কার কাছে? এই ভুলটা পরে শেষ করো। এই ছাত্র সাহেব ছবি নেন মাইকের দরকার নাই। আইসা পড়ো ইমরান আইসা পড়ো ছবি কেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ। রেমি বানাই তো করে দিলাম একটু সাইড হয় এই যে আপনারা যদি এই মাইকটা কাটতেছে মাইক তো ধুয়ে রেখে আছে রিপন ভাই মাইক নেন মাইক দিয়ে কথা বলুন খারাপ এটা পিস হয় না বিজন জায়গা দেন তো বির হয়ে গেল লাভ কি জায়গা দিলি হয় কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম। চুপ থাক আমার প্রাণপ্রিয় ফুলবাড়িয়ার সম্মানিত ভাইয়েরা এবং এখানে উপস্থিত আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সবাই থেকে জাতীয়তাবাদী দলের শুভেচ্ছা জানাই এবং সেই সাথে ইসলামী কায়দায় আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, বিগত কয়েক সপ্তাহ আগে আমি যে বিজয়ের ম্যানিফেস্টো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম এবং আমি বলেছিলাম বিজয় অর্জন না করে আমরা ঘরে ফিরব না। আজকে তার প্রথম র্যালি আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি। আমার উপস্থিতিতে আমি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার অনুপস্থিতি সত্ত্বেও আপনারা যে প্রত্যেকটি মিছিল এবং প্রত্যেকটি সভা ফুলবাড়িয়াকে একটি নতুন ইতিহাসের পাতায় স্থান করে দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আপনাদের কাছে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। আপনারা সবাই জানেন আমরা একটি দলের যে অংশটি মানুষের উন্নয়নের জন্য চিন্তা করি, সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর চিন্তা করি, অঞ্চলের উন্নয়নের জন্য চিন্তা করি, দুর্নীতিবিহীন একটি ফুলবাড়িয়ার জন্য চিন্তা করি। আমরা যখন সবাই এক হয়ে বিজয়ের মালা আমাদের গলায় পরিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী সংসদে আমাদের ফুলবাড়িয়াকে প্রতিনিধিত্ব করি এবং আপনারা আজকে বিজয় মিছিল সফল করুন। চলুন আমরা একসাথে কাজ করি এবং ফুলবাড়িয়াকে একটি প্রতিহিংসাবিহীন অঞ্চলে পরিণত করি। আমরা যেন আল্লাহ আমাদেরকে যেন একসাথে কাজ করার তৌফিক দান করেন। আজকে এই মোটরসাইকেল র্যালির মাধ্যমে আমরা যে প্রথম পদযাত্রার সূচনা করছি, আল্লাহ যেন আমাদেরকে জাতীয় সংসদে শপথ গ্রহণের মাধ্যমে কাজ সম্পন্ন করে বাসায় ফেরার তৌফিক দান করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। চলুন আমরা ফুলবাড়িয়াকে একটি প্রতিহিংসাবিহীন একটি অঞ্চলে পরিণত করার প্রতিজ্ঞা গ্রহণ করি। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের একটা প্রশ্ন আছে। বর্তমানে প্রেক্ষাপটে এখনো তফসিল ঘোষণা হয় নাই,
এবং আমাদের দলের যে মহাসচিব উনি এখনও চূড়ান্ত তালিকা পূরণ করেননি। এখনও পর্যন্ত যেহেতু চূড়ান্ত তালিকা হয়নি, আমি মনে